আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই তো আমি সকাল সকাল রান্না করতে চলে আসছি। ঘুম থেকে সকালে উঠেই দেখি আজকে না এই ৩-৪ দিন যাবতই সকালবেলা অনেক মেঘ থাকে, সারাদিনই এমনটা থাকে। তো আজকেও একটা মেঘাচ্ছন্ন দিন। তো সকাল সকাল উঠেই আমার মেয়ে তো মাংস খিচুড়ি খুবই পছন্দ করে। তা আমার মেয়ে বলতেছিল যে আম্মু আমি ঘুম থেকে উঠে কালকে মানে আগামীকাল সকালে খিচুড়ি মানে মাংসটা রান্না করব, তুমি খিচুড়িটা রান্না করবা। কারণ কি 2 দিন আগেও এরকম হয়েছিল, তো সেই খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো ও হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে লেট করেছে, আমি খিচুড়িটা রান্না করেছি। তো প্রথমে মাংসটা রান্না করে তারপরে খিচুড়ি রান্না করেছি বোম্বাই মোড়। খিচুড়িটা যে এত মজা হয়েছে, এই সপ্তাহে মোট 3বার খিচুড়ি রান্না করেছি। মানে 3বারই খুবই মজা হয়েছে খিচুড়িটা। তো এই তো খিচুড়িটা খেয়ে দিয়ে আমরা, এটা হচ্ছে মানে একদিন আগের ভিডিও, এটা তার পরের দিনের ভিডিও। আজকে আমার মেয়ে জামাই চলে যাবে। মেয়ে জামাই হঠাৎ করেই সকালবেলা 12টা বাজে চলে আসে। তো সকালে উঠে আমি হচ্ছে রুই মাছ ভুনা করছিলাম আর করলা, না, রুই মাছ ভুনা করছিলাম আর করলা ভাজি করছিলাম মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে জামাই হঠাৎ করে চলে আসছে, সারপ্রাইজ দেয় এরকম করে, মানে মাঝে মধ্যে আমার মেয়েকে মানে আমার মেয়ে তো খুবই অবাক হয়ে যায়, মাঝে মধ্যে আমিও অবাক হয়ে যাই। তো মেয়ে জামাই আসছে, ঝটপট রান্না করলাম বিরিয়ানি, কারণ আজকে আমাদের বিকেলবেলা ওর শ্বশুর বাড়িতে যাওয়ার কথা। আমি আপনার ভাইয়া গিয়ে আর কি মেয়েকে দিয়ে আসবো। মেয়ে জামাই একদমই ব্যস্ততার কারণে সময় পাচ্ছিল না। তো হঠাৎ সেই কিন্তু আমাদেরকে না বলে এসে সারপ্রাইজ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি তাতে। তো সারা জীবন আমার মেয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে, সবাই দোয়া করবেন আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের জন্য। আর আমার মেয়ের কিন্তু ছোট্ট একটা টুনটুনি আছে, আর এই দেখেন আমার মেয়ের অবস্থা, ওর জন্য আমরা এসি ছাড়তে পারিনি। গরমে ও হচ্ছে নুসাইবার জন্য 2টা ফ্যান নিয়ে আসছে, ওই ফ্যান 2টা দিয়েই আমরা কাজ চালাচ্ছি। আর তারা জামাই শ্বশুর মিলে সামনে গ্লাস টেনে দিয়ে এসি মানে হালকা করে ছেড়ে দিয়েছিল। আর এই তো মাশাআল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি আস্তে আস্তে প্রায় 8টা 9টা বেজে গিয়েছিল। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই তো লেবু গাছ, কাগজি লেবু গাছ, আমি যতবারই বেয়াই বাড়ি আসি আমি কিন্তু এই ভিডিওগুলো করতে ভীষণই পছন্দ করি। মাশাআল্লাহ এত সুন্দর লেবু মানে হয় এই গাছটাতে। এটা কাগজি লেবু, আরেকটা লেবু আছে গন্ধরাজ লেবু, এবার আর ওইটার ভিডিও করিনি। মানে আজকে একটু বেশি হাঁটাহাঁটি করিনি, বাসার সামনে যতটুকু পারছি মানে ভিডিও করছি। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁঠাল হয়েছে। তো এই গাছের কাঁঠালটা কিন্তু সবার শেষে পাকে। আর আল্লাহ দিলে প্রায় সব কয়টা গাছেই আম হয়েছে। একটা গাছে আম হয়েছিল না, ওইটা হচ্ছে 12 মাসে আম গাছ, ওইটাতে এবার দেখছি মানে আমের ফুল ছাড়ছে, বোল যেটা আর কি। তো ওইটাতেও হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিন পরে আম। আর একটা লিচু গাছ দেখতেছেন, ওইটাতে লিচু হয়েছে। আর এই তো সকালবেলা আমি হেঁটে এসে দেখতেছি যে সকালে কারেন্ট চলে গেছে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কারেন্ট যায়, দিনে অনেকবার কারেন্ট যায় এখানে, যেহেতু ফ্যাক্টরি বেশি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, মানে আমি বাইরে গেছিলাম, এসে দেখি যে আমার মেয়ে তার বাবার মাথার কাছে এই ছোট্ট ফ্যানটা দিয়ে গেছে, যেন গরমে কষ্ট পেয়ে ঘুমটা না ভেঙে যায়। যদিও আমরা আজকে সকালেই চলে যাব, এখন প্রায় 8টা বেজে গেছে, দরজা জানালা কিছু খোলা নেই, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আর আমি ভিডিও করার জন্য দরজাটা একটু চাপিয়ে দিয়েছি, কারণ যেন একটু আপনাদের ভাইয়াকে না দেখা যায়, যেহেতু আমি ক্যামেরার সামনে কাউকে আনি না। তো মেয়ের ভালোবাসা দেখতেছি, ওদের হচ্ছে বাসায় 4টা রুম, 4টা রুমে 4টা ফ্যান আর টেবিল ফ্যান আছে। তো আইপিএসে হচ্ছে এত টানতে পারে না, কারেন্ট চলে গেছে যেহেতু প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এই জন্য আর কি ফ্যান স্লো হয়ে গেছে। এই জন্য আর কি ও ছোট্ট নুসাইবার ফ্যানটা এনে ওর বাবার মাথার কাছে ফিট করে দিয়ে গেছে। আসলে মেয়েরা এমনই হয় তাই না, ছেলেরা হইলে কিন্তু ঘুমিয়েই থাকতো, কখনো মা বাবা চিন্তা করতো না যে কীভাবে তারা কী করতেছে এই গরমে। মেয়ে তো হুট করে চলে আসছে, দৌড় দিয়ে এসে ফ্যানটা দিয়ে গেছে বাবার মাথার কাছে, আর বাবা তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো এখানে আমি আবারও আসলাম, ঘুরে ফিরে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, তাকে উঠিয়ে দিয়েছি, কারণ একটু পরেই আমরা ঢাকায় রওনা দেব। আর নাস্তা খেয়ে নিয়েছি, সকালবেলা আমার বিয়ান অনেক কিছু রান্না করছে আলহামদুলিল্লাহ। তো সকালে হচ্ছে ওর শ্বশুরবাড়ি 3 বেলাই ভাত খাওয়া হয়, রুটিটা একটু কমই খায়, ওরা ভাত বেশি পছন্দ করে। তো এখানে গাছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। তো ওদের আম প্রায় এবার অনেকটা ঝড়ে পড়ে গেছে, আবার অনেকে ছিঁড়ে নিয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমার মেয়ে জামাই আমরা যেদিন গিয়েছিলাম ওই মানে একদম বাড়ির শেষ মাথায় যে গাছটা, ওই গাছ থেকে প্রায় অনেকগুলো আম পাড়ছে, ওখান থেকে আমার বিয়ান আমাদের জন্য আম পাঠিয়ে মানে আম দিয়ে দিয়েছে আসার সময়।
আর কাঁঠাল দিয়েছে। আর কী কী মানে করলাম সারাদিন আপনাদের সাথে শেয়ার করব, আপনার সঙ্গে থাকেন। তো মেয়েকে দিয়ে চলে আসছি, আমার তো ভীষণই মন খারাপ। আমার নুসাইবা আমার সঙ্গে থাকলে আমার কাছে প্রতিদিনই ঈদের দিন। আর এবার কিন্তু আমি ঈদটা আমার মেয়ের শ্বশুর বাড়ি করেছিলাম, মানে ঈদের দিন সকালবেলা গিয়েছিলাম, পরের 2 দিন থেকে চলে আসছি। তো এবার ঈদের দিনটা আর ঈদের দিন মনে হয়নি, কারণ আপনাদের ভাইয়া ছিল ঢাকায় আর আমি ছিলাম বিয়াই বাড়ি। আর এই তো আমরা সকালবেলা নাস্তা করে রওনা দিয়েছি। আমার তো ভীষণ মন খারাপ। তো এখানে আমি যাওয়ার সময়, আমরা যখনই যাই বেশিরভাগ সময় বিকেলবেলায় আমরা যাই। আর বিকেলবেলা এখান থেকে মানে রাস্তার 2 ধারে এত সুন্দর হাট দেখা যায়, আমার খুব ভালো লাগে এই হাট থেকে বাজার করতে। তো এখান থেকে ডাটা নিয়ে নিলাম। এই এলাকার ডাটাগুলো খুবই মজার, একদম গলে যায় আর খুবই মিষ্টি। তো আমাদের ঢাকায় তো ডাটা পাওয়া যায়, কিন্তু এইরকম পাওয়া যায় না আর সিদ্ধ হতে চায় না। তো এখান থেকে আমি মানে কিছু আনকমন সবজি যদি চোখে পড়ে আমি কিনে নিয়ে যাব, যেটা আমার ভালো লাগে। তো এই জন্য গাড়ি হচ্ছে রাস্তার ওই মাথায় রেখে আমরা এই মাথায় নামছি। আর এখান থেকে আমি কিছু শুটকি নিয়েছিলাম, হচ্ছে চাপা শুটকি, তারপরে নোনা ইলিশ, তারপর চিংড়ি শুটকি নিয়েছি। তো আপনাদের ভাইয়া একটু রাগ করতেছিল, কারণ গাড়ি থামাইলেই আধা ঘন্টা 40 মিনিট লেট হয়ে যায়, আবার ঢাকায় পৌঁছাইতে জ্যাম লেগে যাবে। যদিও আজকে শুক্রবার তেমন রাস্তায় জ্যাম থাকবে না আশা করতেছি। তো এখান থেকে এই নোনা ইলিশ আমি অনেক দিন পর কিনলাম, কারণ নোনা ইলিশ আমাদের বাসায় তেমন কেউ একটা পছন্দ করে না, আমিই পছন্দ করি। আর ঢাকাতে সচরাচর মানে আমাদের যে লোকাল বাজারটা ওখানে দেখা যায় না, মাঝে মধ্যে আসে, হয়তো আমার নজরে পড়ে না। আর এই দেখেন আমি এই বাগানটা, এটা হচ্ছে ভাওয়াল রাজার পার্ক আর কি। এই পার্কটা আমি মানে যতবার আমার মেয়ের শ্বশুরবাড়ি যাই ততবারই আমি দেখি আর বায়না করি যে আমাকে একটু নামাও ওইখানে, আমি একটু ভিডিও করব, এই জঙ্গল দিয়ে একটু হাঁটবো। আমার খুব ইচ্ছা মানে এই জঙ্গলের ভিতর থেকে একটু হাঁটাহাঁটি করার। তো আপনাদের ভাইয়া কখনোই এই কাজটা করতে চায় না, কারণ হাইওয়ে রোড, অনেক স্পিডে গাড়ি চলেও সে গাড়িটা এক জায়গায় থামিয়ে এখানে নামতে চায় না। আর ওই যে নামলেই আধা ঘন্টা 30 মিনিট মানে 40 মিনিট লেট হয়ে যায়, এইটারও একটা কারণ আছে। তো এবার কিন্তু আমাকে নামিয়ে একটু ভিডিও করেছিল, কারণ আমি আসার সময় অনেক কান্নাকাটি করতেছিলাম গাড়ির ভিতরে নুসাইবার জন্য। আর এই তো বিয়ারি গাছের আম, কাঁঠাল আলহামদুলিল্লাহ আমি প্রথম মনে হয় পাইছি, কারণ এই কাঁঠাল এখনও ওরা খায়নি, ওরা কাঁচা কাঁঠাল তেমন খায় না। আমার জন্য এই কাঁঠালটা দিয়েছে রান্না করার জন্য। আর এখানে আমি 3 রকমের শুটকি, ওই যে বলেছিলাম যে ওই শুটকি, আর এই যে এই ডাঁটাটা নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া আমাকে বেশি ঘুরতে দেয়নি, টাইম মানে অনেক লেট হয়ে যাচ্ছিলো। এই জন্য আমরা তাড়াহুড়ো করে বাজার থেকে বের হয়ে আসছি। আর 2জন মানুষ, এত কিছু তো লাগে না বাসায়, যেহেতু বাজার কিছু করা ছিল। তো এই তো মেয়েকে রেখে চলে আসছি, খুবই মন খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, তাহলে আমি আরও নতুন ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।